আসসালামু আলাইকুম। যদি আপনি 11 ল্যাব ইউজ করেন তাহলে আপনি মনে হয় এই প্রবলেমগুলো ফেস করছেন। কখনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি এরর আসে, আবার কখনো 10,000 ক্রেডিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর সব রিয়েলিস্টিক ভয়েস পেইড হয়ে যায়। আজকে আপনাদের দেখাবো কিভাবে ফ্রি এবং আনলিমিটেড ভয়েস জেনারেট করবেন, তাও একদম রিয়েলিস্টিক ইমোশন সহ, যেটা শুনলে বুঝতে পারবেন না মানুষ নাকি এআই জেনারেটেড। তো জেনারেট করার আগে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না এখনও, তারা জয়েন করে রাখেন। সকল আপডেট এবং টাইপোগ্রাফি অল রিসোর্স এখানে পাবেন। তো বাদ দিয়ে বকবকানি, চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটের মধ্যে ঢোকার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, অথবা আপনারা চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে এখানে ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে। তো ডেস্কটপ সাইট করে নিলে এই যে সাইটটা আছে এই সাইটটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো এখানে দেখেন স্পিচ অ্যান্ড মিউজিক নামে একটা অপশন দেওয়া আছে, আপনারা স্পিচ অ্যান্ড মিউজিক অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এগুলো হচ্ছে যে লেরিয়া 3 প্রো, এটা হচ্ছে পেড, এগুলো হচ্ছে পেড, ঠিক আছে। এখানে পেড লেখা আছে, দেখেন পেড। আর এটা হচ্ছে নিউ যেটা আছে এটা হচ্ছে জিমিনির, এটা হচ্ছে আপনাদের মানে ফ্রি, ঠিক আছে। তো ফ্রিটার মধ্যে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা আরেকটা ইন্টারফেস আসবে। তো এইখানে গুগল এআই স্টুডিও নিয়ে আমাদের একটা প্রথম ভিডিও দেওয়া আছে, আপনারা হয়তো দেখছেন। তো এখন 2 দিন আগে গুগল এআই স্টুডিওতে নতুন আরেকটা আপডেট আসছে, এগুলোর মধ্যে নতুন টেমপ্লেট অ্যাড করছে, ঠিক আছে। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 8টা টেমপ্লেট তারা অ্যাড করছে। এখানে আপনি এভরিডে অ্যাসিস্ট্যান্ট পাবেন, তারপরে ব্রডকাস্টের জন্য ভয়েস ওভার পাবেন, অ্যাডের জন্য ভয়েস ওভার পাবেন, মানে স্টোরি টেলিংয়ের জন্য ভয়েস ওভার পাবেন। মানে জাস্ট এক একটা আলাদা আলাদা মানে তারা করছে। আগে সব কিছু একসাথে ছিল, এখন জাস্ট টেমপ্লেট আকারে করছে। তো এই টেমপ্লেটগুলো আপনারা ইউজ করবেন না, এগুলো একদম কাটা, ঠিক আছে। এগুলো বাদ দিয়ে আপনারা এখানে দেখেন ট্রান টেক্সট ইনটু ন্যাচারাল সাউন্ডিং স্পিচ, এই অপশনটার মধ্যে আপনারা একটা ক্লিক দিবেন, ঠিক আছে। তো এইখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে জাস্ট জুম আউট করে নিলাম। তো জুম আউট করার পর এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে সেন্স। তো সেন্সের মধ্যে এখানে কিছু লিখবেন, তারপর হচ্ছে স্যাম্পল কনটেক্সট, এখানেও আপনার কিছু লিখতে হবে। আর মূল আপনার যেই স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো স্ক্রিপ্ট লেখার আগে আমি বলি, এখানে দেখেন একটা লেখা আছে জিমিনি 3.1 ফ্ল্যাশ টিটিএস প্রিভিউ, আপনারা এইখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, ঠিক আছে। অনেকগুলো অপশন আসছে, আমাদের তো এটা সিলেক্ট করা, ঠিক আছে। তো আপনাদের সিলেক্ট করতে হবে নিচের দিকে দেখেন এই যে এটা, ঠিক আছে, লাস্টের আগেরটা, ঠিক আছে, 2.5 প্রো প্রিভিউ টিটিএস, এটা আপনারা সিলেক্ট করবেন, প্রোটা সিলেক্ট করবেন। একটা আছে এখানে জিমিনি 2.5 ফ্ল্যাশ, একটা হচ্ছে জিমিনি 2.5 প্রো, আপনার এই প্রোর মধ্যে ক্লিক দিবেন, ঠিক আছে। প্রোর মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনাদের এই প্রোটা সিলেক্ট হয়ে যাবে। এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে মডেল সেটিং, ঠিক আছে। তো মডেল সেটিং হচ্ছে আপনারা চাইলে মানে যতটুকু চান যে একটা ভয়েস আর্টিস্টের ভয়েস কেমন হবে, ঠিক আছে। যদি ভালো চান যে অনেক ইমোশন দিয়ে কথা বলবে, সেক্ষেত্রে আপনারা এখানে টেম্পারেচার হচ্ছে 0.7 অথবা 0.8 এর মধ্যে কাছাকাছি রাখবেন, অথবা চাইলে আপনারা 0.9 এই পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন এখানে লেখা আছে স্পিকার 1 জেফার লেখা আছে। তো এইখানে জেফারটা সিলেক্ট করা আছে স্পিকার সেটিং, তো আপনারা স্পিকার সেটিংসের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ডিরেক্টর নোড। তো আপনারা কি করবেন, এখানে স্টাইলে ক্লিক দিবেন। স্টাইলে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এমপেথিক নামে যে অপশনটা দেওয়া আছে এটা আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখানে দেখেন পিস নামে অপশন দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ন্যাচারাল দেওয়া আছে, ন্যাচারালে সিলেক্ট করবেন। এখানে অ্যাসেন্ট দেওয়া আছে, আপনারা চাইলে এখানে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, অথবা এটাই রাখতে পারেন, ঠিক আছে। আমি বলবো এটাই রাখবেন, ঠিক আছে। আমি যেটা যেটা যেখানে রাখছি ঠিক এভাবে আপনারা এভাবে রাখবেন, ঠিক আছে। এভাবে রাখার পরে আপনারা এখানে দেখেন অনেকগুলো ভয়েস আছে, আপনারা এখানে কিছু ভয়েস হচ্ছে, বেশিরভাগ ভয়েস হচ্ছে মানে গার্ল ভয়েস, আর বাকি সব হচ্ছে ছেলে বয়স, ঠিক আছে। তো ছেলে বয়স খুব কম আছে, আমি যেগুলো বলি এগুলো হচ্ছে ছেলে বয়স। তো এর মধ্যে আছে দেখেন এখানে আপনি শুনতে পারবেন কোন বয়সটা কি, ঠিক আছে। আমি এখানে একটা চালু করে দেখেন। What's a skill you'd like to develop? Ready to make something amazing? দেখেন এইখানে এটা এটা এই দুটোটাই হচ্ছে ছেলে বয়স, ঠিক আছে। তো আর বাকি বেশিরভাগ হচ্ছে আপনার মেয়ে বয়স, ঠিক আছে। তো মেয়ে বয়স হচ্ছে এখানে বেশি, ছেলে বয়স কম। তো যারা গার্ল আছেন তারা এখানে ভয়েস জেনারেট করতে পারবেন অনেক ভালো করে।
তো আমি এখানে দেখাই, এখানে একটা ছেলে ভয়েস আমি সিলেক্ট করি। সাপোজ এখান থেকে আমি আর্চিট সিলেক্ট করলাম, ঠিক আছে। এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন একটা জিনিস অপশন আছে, এখানে দেখেন টেক্সট নামে একটা অপশন দেওয়া আছে, আপনারা টেক্সটের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে বলতেছে দেখেন টেক্সট, এখানে আপনার টেক্সটটা এখানে দিতে বলতেছে, আর টেক্সট এখানে আপনার স্ক্রিপ্টটা এখানে লিখবেন। তো স্ক্রিপ্টের মধ্যে ইমোশন আগে আপনার নিজের অ্যাড করতে হবে, দেন আপনি এখানে বসাইলে আপনার ভয়েস যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টার ইমোশন দিবে, ঠিক আছে। তো আপনার যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের মধ্যে কীভাবে ইমোশন অ্যাড করবেন, আপনি ইমোশন আপনি কীভাবে দিবেন, বা আপনি কীভাবে বুঝবেন কোথায় কোন জায়গার মধ্যে কী ইমোশন দিলে সুন্দর হবে। তো এই ইমোশনটা আপনারা মানে কীভাবে অ্যাড করবেন অনেকেই বুঝেন না, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনারা চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারেন, অথবা আরেকটা সিম্পল জিনিস আছে 11 ল্যাবস। তো 11 ল্যাবসের মধ্যে তো আনলিমিটেড ভয়েস জেনারেট করা যায় না, 10,000 ক্রেডিটের পরে আপনি আর মানে কোনো ভয়েসই জেনারেট করতে পারবেন না, ঠিক আছে। তো ওইখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনার যেই স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা আপনি ওইখানে বসায়া জাস্ট ইনহ্যান্সে ক্লিক করার পরে যেই ভয়েসটা দেয় তারা, মানে জাস্ট ইমোশন অ্যাড করার পর ইমোশন অ্যাড করে দেয় না, ওই ভয়েসটা আপনারা জাস্ট কপি করে আনবেন। তো আমি একটা এখানে জাস্ট আমার যে স্ক্রিপ্টটা আছে স্ক্রিপ্টটা এখানে তৈরি করে আনলাম। তো তৈরি করে আনার পরে এখানে দিয়ে দিলাম আমার স্ক্রিপ্টটা, ঠিক আছে। তো এখানে দেখেন আমার স্ক্রিপ্টটা এখানে বসাই দিছি আমি। স্ক্রিপ্টটা বসানোর পরে আমাদের এখানে একটা লিখতে হবে, রিড অ্যালাউড ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি টোন, ঠিক আছে। এটা লিখে দিবেন আপনারা। লেখার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে দেখেন রান নামে একটা বাটন দেওয়া আছে, রান বাটনে একটা ক্লিক করবেন। রান বাটনে ক্লিক করার পরে এখানে জাস্ট একটু ওয়েট করবেন, 1 থেকে 2 মিনিটের মতো আপনাদের এখানে ওয়েট করতে হবে, কারণ ভয়েসটা জেনারেট করতে আগের থেকে একটু বেশি সময় লাগে এখন। তো আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো আমি এখানে ওয়েট করতেছি। তো এখানে দেখেন আমার যে ভয়েসটা ছিল ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে গেছে, দেখেন 25 সেকেন্ড জেনারেট হয়েছে। তো আমি ভয়েসটা আপনাদের শোনাই। নতুন ট্রেন্ড দেখছো? সবাই এখন শিনচ্যান স্টাইলে ফটো বানাচ্ছে। তুমিও চাইলে চ্যাট জিপিটি দিয়েই এটা বানাতে পারো। জাস্ট নিজের ফটো আপলোড করো আর একটা প্রম্পট ইউজ করো, বুম, রেডি শিনচ্যান স্টাইল পিক। স্টোরিতে দিলেই নেক্সট লেভেল লুক। প্রম্পটটা লাগবে? ভিডিওতে লাইক করে কমেন্টে প্রম্পট লেখো, অথবা টেলিগ্রামে মোশন টেক্সট বিডি সার্চ করে নিয়ে নাও। তো দেখেন আমি কি সুন্দর একটা ভয়েস এখানে জেনারেট করতে পারছি, ঠিক আছে। তো আপনারা জাস্ট এখানে সেমভাবে আপনারা ভয়েস জেনারেট করবেন। এখানে অনেক ধরনের দেখেন, এখানে আপনি অনেক ধরনের ভয়েস আর্টিস্ট পাবেন। এখানে আপনি জাস্ট শুনবেন যে কোন ভয়েসটা আপনার ভালো লাগে, What kind of problem could ঠিক we আছে। solve? আপনি ছেলে মেয়ে যাই হন, এখানে আপনি জাস্ট চেক করবেন, দেখবেন যে আপনার ভয়েস কোন ভয়েসটা আপনার ভালো লাগে, ওই ভয়েসটা আপনি দিয়ে এখানে দেখেন। এই আমি যে স্ক্রিপ্টটা লিখছি স্ক্রিপ্টের কারণেই কিন্তু ভয়েস সুন্দর হয়েছে। তো স্ক্রিপ্ট আপনি এরকমভাবে লিখবেন যাতে মানে ভয়েসটা অনেক সুন্দর হয়, ঠিক আছে। আর স্ক্রিপ্টের মধ্যে এখানে দেখেন এক্সাইটেড লেখা আছে, সারপ্রাইজ লেখা আছে। তো এগুলা কোথা থেকে আসছে? এগুলা তো আমি বললাম যে আপনারা এগুলা 11 ল্যাবসের মধ্যে জেনারেট করে আনবেন, দেন স্ক্রিপ্টটা এখানে বসায়া এখান থেকে আপনারা ইজিলি ভয়েস জেনারেট করতে পারবেন। আর যদি 11 ল্যাবস আপনাদের ফোনের মধ্যে সমস্যা থাকে, বা 11 ল্যাবস আপনাদের ফোনে ডাউনলোড হয় না, এরকম কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা ডিরেক্ট এই আপনার যেই স্ক্রিপ্টটা আছে স্ক্রিপ্টটা ডাইরেক্ট আপনি চ্যাট জিপিটির মধ্যে পেস্ট করে দিবেন। দেন ওইখানে বলবেন যে আমাকে এআই ভয়েস জেনারেট করার জন্য এখানে ইমোশন সহ আমার এই সুন্দর করে এই ভয়েসটা বানিয়ে দাও, ঠিক আছে। এরকম লিখলেই ও সুন্দর মতো আপনারা এরকম ইমোশন সহ একটা ভয়েস স্ক্রিপ্ট লিখে দিবে, ঠিক আছে। দেন আপনি এখানে আইসা যেভাবে দেখাইছি সেমভাবে, আমি যেভাবে দেখাইছি যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার সেমভাবে ভয়েস জেনারেট হবে না, ঠিক আছে। তো অবশ্যই এখানে দেখেন টেম্পারেচার আমি 0.9 রাখছি। তো আপনি যদি আরেকটু কমাই দেন সেক্ষেত্রে আরও একটু মানে পাঞ্চি ভাব আসবে, সুন্দর হবে, ঠিক আছে। যদি আপনি যত বেশি এইটা বাড়াই দিবেন তত রোবোটিক শোনাবে, আর যত বেশি কমাবেন মানে বেশি একবারে বেশি কমানোও যাবে না, যদি একবারে বেশি কমান সেক্ষেত্রে আপনার ভয়েস জেনারেটও হবে না। আপনি কম করতে হইলে 0.7 থেকে 0.90, ঠিক আছে, এর মধ্যে রাখবেন, এর বেশি করবেন না। অথবা আপনি একদম সিম্পল যেটা ছিল 0.1, সরি শুধু 1, এটাও রাখতে পারেন, ঠিক আছে। এটা রাখলে যে ভয়েসের যে ক্যারেক্টারের যে ভয়েস মানে কণ্ঠ যেটা সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর যদি এটা কমাই দেন তাহলে একটু জাস্ট ইয়ং ভাব আসবে, ঠিক আছে। তো আশা করি বুঝাইতে পারছি এখানে কীভাবে ভয়েস জেনারেট করবেন। অনেকেই বুঝতেছিলেন না, সেই জন্য আমি এই টিউটোরিয়ালটা দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যাদের ভালো লাগছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি উপকারে আসে তাহলে আপনি আপনার ফ্রেন্ডদের শেয়ার করতে পারেন।
তারাও চাইলে এখানে আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। আর যারা টাইপোগ্রাফি এডিটিং শিখতে চান তারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি কেউ চান যে আমাদের কাছ থেকে ভিডিও বানায় নেবেন তো সেটাও পারবেন, খুব সীমিত মূল্যে আমি ভিডিও বানাই দিই। তো আপনারা চাইলে এখানে আমাকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।